করলো এই আপনারা দেখেছেন। কাল আপনার ঘরে মেয়ে হবে, কাল আপনার ঘরে মেয়ে হবে। এখন থেকে আপনারা বলতে শুরু করেছেন যে ব্যাগের মধ্যে লঙ্কা নিয়ে যা, রাত্রিবেলায় 9টা 6টা বেজে গেলে আমার বাড়ির বাইরে থাকিস না, আবার বলতে শুরু করেছেন আপনারা। এই দুদিন বাংলায় কালো মেঘের মতন যেরকম আকাশে দেখছেন বৃষ্টি পড়ছে অথচ পড়ছে না, একে আপনারা কিভাবে নেবেন আপনারা জানেন। আমরা খালি আপনাদের জাগরণ করবার জন্য এখানে এসেছি। আমাদের কি হয়ে গেছে জাগরণ করবার? ভালোই আছি, আশ্রমে মঠ মন্দিরে আছি, খাচ্ছি পড়ছি, ভালোই আছি। কিন্তু আমরা এই সনাতন ধর্মকে শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ভারতের শোণিত ধারায় ধ্বনিত হোক, গোমাতার বংশ রক্ষা হোক, এখানে গীতা উপনিষদের চর্চা হোক, এখানে আমাদের সনাতন ধর্মের দুর্গা পূজা, গীতা পাঠ, চণ্ডী পাঠ হোক, আমাদের সনাতন ধর্মের মানুষরা গঙ্গায় গিয়ে দেবাং স্তর্পয়ামি, পিতৃং স্তর্পয়ামি, মনুষ্যাং স্তর্পয়ামি, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎপ্রভু এই বলে তারা তর্পণ করতে পারুক, এর জন্য আমাদের এই রাস্তায় নামা। তাই সমস্ত সমাজের মানুষকে একত্রীকরণ হয়ে নিজ স্বধর্ম রক্ষা বাড়িতে বাড়িতে শুরু করুন। তা না হলে এই যে ঘোর বিপদ আসছে, এর থেকে আপনাকে কেউ বাঁচাবে না, কোন সরকার বাঁচাবে না, কোন পুলিশ বাঁচাবে না, কোন সেনাবাহিনী বাঁচাবে না। আপনারা বাংলাদেশে দেখলেন সেনাবাহিনীরা পর্যন্ত সরে গেছে, পুলিশ সরে গেছে, সাধারণ মানুষরা আপনাকেই দোষ দিয়ে সরে গেছে। সেখানকার হিন্দুরা এক হয়ে আবার জেগেছে অল্প সংখ্যক হয়ে। আমরাও কি অপেক্ষা করব যে পশ্চিমবঙ্গের বুকে অল্প সংখ্যক হব? আমাদের স্বাধীনতা জেলায় জেলায় আপনারা দেখবেন যে সমস্ত সংখ্যালঘু হয়ে গেছে জেলাতে, সেখানে বিদ্যাসাগরের মূর্তিকে কালি দিয়ে লেপে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এইটা আমাদের ধর্মে নেই। আপনার কোন সংস্কৃতিকে আপনারা সাধারণভাবে গ্রহণ করছেন? কাকে আপনারা কার জন্য চুপচাপ আছেন? গর্জে উঠুন, না উঠলে আপনাদেরই বিপদ, আর আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের ভাবি প্রজন্মেরও বিপদ। আমি আমার বক্তব্য শেষ করছি, কিন্তু শেষ করবার আগে যেখানে আমি শেষ করলাম সেখান থেকে যিনি শুরু করেন তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় কার্তিক মহারাজ। সেই কার্তিক মহারাজের কথা শুনবার জন্য অধীর আগ্রহে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। সেই জন্য কার্তিক মহারাজকে আমরা মঞ্চে আহ্বান করছি, কারণ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের বর্ষা আসছে এবং আমাদের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এর মধ্যে কার্তিক মহারাজ আমাদের মধ্যে আসছেন, তিনি বক্তব্য পরিবেশন করবেন। ভারত মাতা কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, ধর্ম করে বলো হিন্দু, বলো হিন্দু, বলো হিন্দু। দক্ষ যজ্ঞ নাশকারী, ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি। দক্ষ যজ্ঞ নাশকারী, ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি। রক্ষ বংশ ধ্বংসকারী, ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি। রক্ষ বংশ ধ্বংসকারী, ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি। ধর্মরাষ্ট্র সংগঠনকারী, সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। ধর্মরাষ্ট্র সংগঠনকারী, সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু
ধর্ম কি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন বাংলাদেশের হিন্দুদের প্রতি নারকীয় অত্যাচারের কাহিনী বিভিন্ন বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন। সংবাদপত্রে, ফেসবুকে, মিডিয়াতে সর্বত্র বাংলাদেশের নারকীয় অত্যাচারের কথা শুনেছেন, যার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন একটি ছত্র ছায়ায় একত্রিত হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যমে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষ সমাবেশ আমরা করেছিলাম। সেখানে 1,37,000 মানুষ উপস্থিত হয়েছিলেন। আজকে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, যার কথা কিছুক্ষণ আগেই আমরা বলছিলেন, আরজি করের পরিস্থিতি, আমরা অনেক বক্তব্য শুনলাম। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক উপদেশ দিচ্ছিলেন। অর্জুন মাথা নত করে শুনেছিলেন। সবার শেষে অর্জুন বললেন, নষ্টর মহার স্মৃতি বিক্রম বুদ্ধি নাশাত করিষ্যে বচনং তব। এবারে তুমি যা বলবে আমি তাই করব। আজকে আমাদের এখান থেকে সংকল্প গ্রহণ করতে হবে, হিন্দু তুমি যদি বাঁচতে চাও, হিন্দু বলে পরিচয় দাও। আজকে আর কতদিন আমাদের হিন্দু ধর্ম, শিক্ষা, সংস্কৃতি নিয়ে আমরা ভারতবর্ষে থাকব, তা এখন চিন্তায় আমাদের চিন্তান্বিত করেছে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ নয়, ভারতবর্ষ হিন্দু ধর্ম বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনারা জানেন, যাকে আমরা মহাত্মা গান্ধী বলি, অনেকেই মহাত্মা কথাটা বলেন না, আমিও বলতে ইতস্তত করি, অনেকে তার অপভ্রংশ করেন, আমি সেটা বলবো না। মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আরেকজন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, জওয়াহরলাল নেহরু। লাল কেল্লায় দাঁড়িয়ে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলেন, 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন তদানীন্তনকালের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। একবারও উচ্চারণ করেননি আমার পূর্ববঙ্গের হতভাগা মানুষগুলির কথা, যারা 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিল, তাদের কথা বলেননি। যারা দেশের স্বাধীনতার আন্দোলনে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। বাংলা মায়ের দালাল সন্তানরা সেদিন ফাঁসি কাস্তে